কোনো রকম সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ওজন কমানোর কথা ভাবছেন? আজ আমরা কথা বলবো 7 দিনের একটি চমৎকার এবং ন্যাচারাল ফ্যাট লস ডায়েট প্ল্যান নিয়ে। চলুন খুব বেশি দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। শুরুতেই আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। তবে একটি খুব জরুরি কথা, আমাদের পরামর্শ পালনের আগে আপনি আরও বিভিন্ন সোর্স হতে ভিডিও দেখুন এবং বিশেষজ্ঞদের নিকট থেকে আরও জানুন, তারপরে আমাদের পরামর্শ অনুসরণ করবেন। তো এই প্ল্যানটার আসলে মূল লক্ষ্য কি? খুব সোজা, শরীরের অতিরিক্ত চর্বি কমানো, মেটাবলিজম উন্নত করা, সারাদিন যে বারবার ক্ষুধা লাগে সেটা নিয়ন্ত্রণ করা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, শরীরকে কোনোভাবেই দুর্বল না করে ধীরে ধীরে ওজন কমানো, মানে এনার্জি লেভেল একদম ঠিক রেখেই ফ্যাট বার্ন করা সম্ভব হবে। ডায়েট শুরুর আগে কিছু বেসিক নিয়ম কিন্তু মানতেই হবে। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করা বাধ্যতামূলক। চিনি আর যে কোনো কোমল পানীয় একদম বন্ধ করে দিতে হবে। খাবারে ভাজা পোড়া যত সম্ভব কম রাখতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা মাস্ট, আর চেষ্টা করতে হবে রাত 11টার আগে ঘুমিয়ে পড়ার। ভালো রেজাল্ট পেতে এই নিয়মগুলোর কোনো বিকল্প নেই। আচ্ছা, এবার আমরা সরাসরি 7 দিনের মিল প্ল্যানের বিস্তারিত বিশ্লেষণে চলে যাই। চলুন দেখি কিভাবে পুরো সপ্তাহের খাবারগুলোকে একদম পারফেক্টভাবে ব্যালেন্স করা হয়েছে। শুরু করছি ডে 1 দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস কুসুম গরম পানির সাথে লেবু। এরপর নাস্তায় খাবেন 2টি সিদ্ধ ডিম, 1টি আটার রুটি আর সাথে শসা বা টমেটো। দুপুরে থাকবে অল্প ভাত, মাছ, প্রচুর পরিমাণে সবজি আর সালাদ। বিকেলে হালকা ক্ষুধা লাগলে 1টি আপেল বা পেয়ারা। রাতে একদম হালকা খাবার, ডাল, সবজি আর অল্প মুরগি। এরপর ডে 2। সকালে শুধু গরম পানি, নাস্তায় ওটস আর দুধের সাথে 1টি ছোট কলা। দুপুরে ব্রাউন রাইস বা অল্প ভাতের সাথে মুরগির বুকের মাংস আর সবজি। বিকেলে চিনি ছাড়া গ্রিন টি এবং বাদাম। আর রাতে খাবেন শুধু সবজি স্যুপ আর সালাদ। খেয়াল করে দেখুন প্রোটিন আর হাইড্রেশনের কি চমৎকার একটা কম্বিনেশন। ডে 3 রুটিনটা বেশ ইন্টারেস্টিং। সকালে লেবু পানি দিয়ে শুরু, নাস্তায় থাকবে টক দই, ওটস আর ফল, যা আপনার পেটের জন্য ভীষণ ভালো। দুপুরে মাছ, সবজি আর অল্প ভাত। বিকেলে খাবেন শসা বা গাজর। রাতে খুব কম তেলে ভাজা ডিম আর সালাদ। এরপর ডে 4, নাস্তায় 2টি সিদ্ধ ডিম আর 1 টুকরা পাউরুটি, তবে সেটা ব্রাউন ব্রেড হলে সবচেয়ে ভালো। দুপুরে ডাল, সবজি আর মুরগি। বিকেলে 1টি পেয়ারা। আর রাতে একদমই হালকা খাবার, মানে শুধু সবজি আর স্যুপ। এবার আসা যাক পঞ্চম আর ষষ্ঠ দিনে। ডে 5-এর সকালে খাবেন গরম পানি, নাস্তায় ফলের সালাদ আর টক দই। দুপুরে মাছ, শাক এবং অল্প ভাত। বিকেলে 1 কাপ গ্রিন টি আর রাতে ডাল ও সালাদ। এরপর ডে 6, নাস্তায় ওটস, বাদাম আর দুধ। দুপুরে মুরগি, সবজি, সালাদ। বিকেলে 1টি আপেল আর রাতে খাবেন স্যুপ এবং ডিম। ন্যাচারাল খাবারগুলো যে আসলে কতটা জাদুকরী হতে পারে সেটা এই রুটিনটা দেখলেই বোঝা যায়। আর দেখতে দেখতে আমরা ডে 7 ফিনিশ লাইনে চলে এলাম। সকালে রুটিন অনুযায়ী লেবু পানি, নাস্তায় 2টি ডিম, শসা আর টমেটো। দুপুরে মাছ অথবা মুরগির সাথে প্রচুর সবজি। বিকেলে যে কোনো একটি ফল, আর রাতে একদম হালকা সালাদ এবং ডাল। 1 সপ্তাহ টানা এই রুটিনটা মেলে চলতে পারাটা কিন্তু বিশাল একটা অর্জন। এতক্ষণ তো আমরা কি খাবো সেটা জানলাম, কিন্তু একটু ভাবুন তো, প্রতিদিনের কোন খাবারগুলো গোপনে আপনার ওজন কমানোর প্রক্রিয়াকে একেবারে ধীর করে দিচ্ছে? আপনার বর্তমান অভ্যাসে কি এমন কিছু লুকিয়ে আছে যা আপনার এত কষ্ট মাটি করে দিচ্ছে? সেই নিষিদ্ধ খাবারগুলোর নাম জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। এতে করে প্রাকৃতিক উপায়ের সমস্যা সমাধানের কোনো গুরুত্বপূর্ণ টিপস আপনার মিস হবে না। ফিরে এলাম মূল আলোচনায়। তো যে খাবারগুলো কঠোরভাবে এড়িয়ে চলতে হবে সেগুলো হলো কোমল পানীয়, ফাস্ট ফুড, অতিরিক্ত ভাত, মিষ্টি, চিপস এবং অতিরিক্ত তেল। এই খাবারগুলো শুধু যে আপনার ওজনই বাড়ায় তা নয়, বরং আপনার মেটাবলিজমকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। শুধু ডায়েটই কিন্তু সব নয়। দ্রুত ফল পেতে প্রতিদিন 8 থেকে 10,000 স্টেপ হাঁটার অভ্যাস করুন, সাথে 20 মিনিট ফ্রি হ্যান্ড ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং রাতের খাবার তুলনামূলক কম খাওয়া। এই ছোট ছোট চেঞ্জগুলো আপনার ফ্যাট লসকে জাস্ট রকেট স্পিড দেবে, তাও আবার কোনো বাড়তি ধকল ছাড়াই। খুব ভালো রেজাল্ট পাওয়ার আশায় আমরা অনেক সময় কিছু ভুল করে ফেলি, তাই এবার আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বাস্থ্য সতর্কতা নিয়ে। এই পয়েন্টগুলো একদম স্কিপ করা যাবে না। প্রথমত, কখনোই না খেয়ে থাকবেন না। খুব দ্রুত ওজন কমানোর চেষ্টাও করবেন না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডায়েট চলাকালীন যদি দুর্বল লাগে তবে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিন।
আর সবচেয়ে জরুরি কথা, আপনার যদি ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকে তবে এই ডায়েট শুরুর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, স্বাস্থ্য সবকিছুর আগে। তো আজকের এই বিশ্লেষণ থেকে চমৎকার এবং অত্যন্ত গোছানো একটি প্রাকৃতিক রুটিন সম্পর্কে আমরা জানলাম। এখন আমার প্রশ্ন হলো, আগামী কাল থেকেই কি আপনার স্বাস্থ্যকর ও প্রাকৃতিক অভ্যাসের প্রথম দিন শুরু হতে যাচ্ছে? এই তথ্যগুলো কেবল জেনে না রেখে জীবনে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আসল পরিবর্তন আসে। সুস্থতা নিশ্চিত হোক, ভালো থাকবেন সবাই।